কৃষিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। কৃষির উন্নয়ন ও ধারাবাহিকতা রক্ষায় সংশ্লিষ্টদের অনুপ্রেরণা ও উৎসাহ দিতে দেয়া হয় এ পদক। এবারও কৃষিতে বিশেষ অবদানের জন্য 5 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক দিয়েছে সরকার। এছাড়াও রৌপ্যে 8 এবং ব্রোঞ্জ পদকে ভূষিত হয়েছে 17 ব্যক্তি প্রতিষ্ঠান। সবার হাতেই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গ্রাম ও কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ, আর সে কারণে কৃষির উন্নয়নে আন্তর্জাতিক সংস্থার বাধা উপেক্ষা করে কাজ করে যাচ্ছে সরকার। কৃষককে সহায়তা দিতে গেলে আন্তর্জাতিক সংস্থা অনেক সময় বাধা দেয়। এই বাধাটা 96 সাল থেকেই শুরু হয়েছিল। আমরা স্পষ্ট বলে দিয়েছিলাম যে আমার কৃষক, তাদেরকে আমরা যে কোনোভাবে হোক সহায়তা দেবই। কৃষিতে ভর্তুকি আমরা অব্যাহত রাখবো। আমরা ভর্তুকি বলবো না, আমরা বলবো এটা হচ্ছে বিনিয়োগ। দেশকে স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল করে তুলতে চায় সরকার। তাই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়াই এখন প্রধান লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে এখন দারিদ্র্যের হার হ্রাস করে আমরা 24.4 ভাগে নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি আমরা আগামী যে 4 বছর আমাদের হাতে সময় আছে, ইনশাআল্লাহ এর মধ্যে আমরা অন্তত আরও 10 ভাগ দারিদ্র্য হার হ্রাস করব। এছাড়া কীটনাশক ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে রাসায়নিকের বদলে জৈব সার ব্যবহারের উপরও জোর দেন প্রধানমন্ত্রী। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।